যাদের জন্ম বৃশ্চিক রাশিতে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও রাশিফল নয়। আজকের এই ভিডিও আপনাদের সকলের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকার সতর্কবার্তা। শনি মহারাজ বক্রি হচ্ছেন, অর্থাৎ 26শে জুলাই রাত 10টার পর থেকে শনি মহারাজ বক্রি হচ্ছেন। 27শে জুলাই থেকে আমরা ধরবো 27শে জুলাই থেকে 11 ডিসেম্বর এই টানা 138 দিন, অর্থাৎ 4.5 থেকে 5 মাস সময় শনি মহারাজ বক্রি থাকবেন। এই বক্রি অবস্থায় আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, বক্রি বিষয়টা নিয়ে এত সতর্কতা কেন দেওয়া হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ইন ডিটেল আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব পজিটিভভাবে এই ভিডিও অবশ্যই দেখবেন, কারণ এর আগে অনেক ইনস্টাগ্রাম ভিডিও দেখেছেন, ইউটিউবে ভিডিও দেখেছেন, ফেসবুকে ভিডিও দেখেছেন, আপনারা ভ্রমিত হয়েছেন, আপনাদের ভ্রমিত করা হয়েছে, আপনাদের মনকে নিয়ে খেলা হচ্ছে, আপনারা ভ্রমিত অবস্থায় ভয় এই ভিডিও দেখছেন। তাই সকলের উদ্দেশ্যে আমি বলবো একটু পজিটিভভাবে এই ভিডিও এন্ড পর্যন্ত আপনারা দেখুন, স্কিপ না করে পুরো ভিডিও যদি দেখেন তাহলে আমার যে কথা, অর্থাৎ আপনাদের মনের মধ্যে যে ভয় আছে সেই ভয় কিন্তু কেটে যাবে। সত্যতা যারা গোপন করেছেন সেই সত্য উদ্ঘাটন করবার জন্য আজকের এই ভিডিও। বকরি সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি এই বকরির ফলে কি ভালো কি খারাপ এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম জানতে হবে বকরি ব্যাপারটা কি। শনি মহারাজ বকরি হচ্ছেন, প্রতি বছরই বকরি হন, এবার নতুন নয়, কারণ জুন এবং জুলাই মাসে এবং শুরুর দিক এবং শেষের দিকে 138 থেকে 145 দিনের জন্য শনি মহারাজ বকরি হন। এবং এই বছর বিশেষ করে 30 বছর পর শনি মহারাজ বকরি হচ্ছেন মীন রাশিতে। কারণ যে রাশিচক্র বলা হয়ে থাকে, মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত শনি কিন্তু বকরি হতে হতে যান। 30 বছর পর শনি মহারাজ মীন রাশিতে বকরি হচ্ছেন। যখন হেভিওয়েট প্ল্যানেট অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, আমরা প্রত্যেকেই জানি, একটা ঘর থেকে একটা ঘরে যখন গোচর পরিবর্তন করেন 12 মাস অর্থাৎ 1 বছর সময় লাগে। আবার শনি মহারাজ যখন একটা ঘর থেকে একটা ঘর শিফট করেন তখন 2.5 বছর লাগে। এই হেভিওয়েট প্ল্যানেটগুলো যখন বকরি হন তখন কিন্তু একটা ভয়, একটা পরিবেশ অন্যরকম তৈরি অবশ্যই করে এবং জাতক জাতিকার ক্ষেত্রে খারাপ ভালো দুটোই পরিণতি নিয়ে আসে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে? সর্বপ্রথম বকরি ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। বকরি কথার অর্থ হলো প্ল্যানেট স্লো হয়ে যাওয়া। আমরা প্রত্যেকেই জানি সূর্যের চারপাশে সমস্ত গ্রহ প্রদক্ষিণ করতে থাকে। পৃথিবীও যেমন প্রদক্ষিণ করে, শনি মহারাজও প্রদক্ষিণ করে, কিন্তু পৃথিবী থেকে শনি মহারাজের যে দূরত্ব তৈরি হয়, শনি মহারাজ যখন গতিবেগ স্লো হয়ে যায় তখন তাকে বকরি বলা হয়ে থাকে। আমরা পৃথিবীতে বসে থাকাকালীন আমরা মনে করি পৃথিবী থেকে শনি অনেক দূরে চলে গেছে এবং শনি পেছন দিকে যাত্রা করছে, অর্থাৎ ব্যাকে যাত্রা করছে। এই কথা কিন্তু সম্পূর্ণ ভুল। যখন কোনো প্ল্যানেট বকরি হয় তখন কিন্তু তার অ্যাক্টিভিটি বেড়ে যায়, তার ক্ষমতা বেড়ে যায়, অনেক বেশি বলশালী হয়। 30 বছর পর শনি মহারাজ মীন রাশিতে বকরি হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ বায়ুতত্ত্বের গ্রহ এবং মীন রাশি অর্থাৎ জলতত্ত্ব বলা হয়ে থাকে। তাই যখন বায়ু জলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু জল কিন্তু একটু দোলা দিয়ে ওঠে, জল ফিল্টার হয়। সেই সময় কিন্তু আপনাদের সময় চলে এসছে, অর্থাৎ এই যে টাইম পিরিয়ডটা চলছে 27শে জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত আপনাদের জীবনকে ফিল্টার করবে শনি মহারাজ। শনি মহারাজ যখন স্লো হয়ে যায়, তার গতি যখন স্লো হয়ে যায়, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই কিছু বছর অর্থাৎ 3 থেকে 4 বছর আপনারা কিন্তু দৌড়ে গেছেন, প্রচণ্ড দৌড়ে গেছেন। এবার কিন্তু সময় এসছে, শনি মহারাজ কিন্তু যেমন থমকে দাঁড়াবে, ঠিক আপনার জীবনটাও একটু থমকে যাবে। আপনি রিয়ালাইজ করতে পারবেন অতীতে আপনি কি ভুল করেছেন, অতীতে কি কি পরিবর্তন করার দরকার ছিল, যে পরিবর্তনগুলো আপনি করেননি। এই সময় কিন্তু সেই পরিবর্তন আপনি করবেন। অনেকটাই ধীর স্থির, অনেকটা গম্ভীর কিন্তু আপনার নেচারের মধ্যে লক্ষ্য করা যাবে। শনি মহারাজ বলছেন যদি আপনি ধীরতা রাখেন, যদি আপনি স্থিতিশীল নিজেকে করতে পারেন, তাহলে অনেক কিছু কিন্তু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। অর্থাৎ অতীতের ভুলগুলোকে ব্যাখ্যা আপনি করে, অতীতে কিভাবে ব্যবসা করলে ভালো হতো, কিভাবে চাকরি করলে ভালো হতো, তার মধ্যে কি কি ইমপ্লিমেন্ট করলে ভালো হতো, আরও ভালো করে পরিবারকে আপনি সঙ্গ দিতে পারতেন, কি কি কথা আপনি খারাপভাবে বলেছেন, কি কথা ভালো করে বলেছেন, যেটা এতদিন আপনি বুঝতে পারেননি। কারণ রাহুর অবস্থান চতুর্থভাবে ছিল, পঞ্চমভাবে ছিল। আপনার জীবনে কিন্তু শুধুমাত্র আপনি দৌড়ে গেছেন। শনি মহারাজ যখন বকরি হন তখন তিনি থমকে দাঁড়ান। তিনি কিন্তু যেখানে অবস্থান করেন
অর্থাৎ আপনাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে থার্ড হাউসের লর্ড এবং ফোর্থ হাউসের লর্ড হিসাবে শনি মহারাজ পঞ্চমভাবে অবস্থান করছে। যখন শনি মহারাজ যে হাউসে অবস্থান করেন সেই হাউসে একটা ফল তো দেন, গভীরভাবে একটা ফল দেন, এবং এক ঘর পিছনেও তার দৃষ্টি থাকে, এক ঘর পিছনেও তার ফল কার্যকারিতা থাকে। অর্থাৎ শনি মহারাজ এই জায়গায় বসে থেকে 30 বছর ধরে যে অবস্থান ছিল, অর্থাৎ এই যে শনি বকরি হতে হতে মীন রাশির ঘরে 30 বছর পরে সে বকরি হয়েছে, অর্থাৎ 30 বছর আগে কি ঘটনা ঘটেছে, 30 বছর ধরে কোথায় কোথায় খামতি রয়েছে, তার কিন্তু শনি মহারাজ আবার ক্যালকুলেশন শুরু করবে, সেই জায়গাগুলোকে রেকটিফিকেশন করবে এবং সেই জায়গাগুলো নতুনভাবে স্টার্ট আপ আপনাদের জীবনে আসবে। অর্থাৎ এই জায়গাটাকে বলা যেতে পারে নতুন একটা অপরচুনিটি আসতে চলেছে, আপনাদের জীবনে লাইফ টাইম একটা অপরচুনিটি আসতে চলেছে। যারা মনে করছেন শনি মহারাজ বকরি মানে শনি ধীর হয়ে যাওয়া, কর্মে খারাপ হওয়া বা শনি আপনাদের জীবনকে খারাপ করছে, কিন্তু আপনারাই জানেন যে শনি ন্যায়ের দেবতা। আপনি যে কাজটা করেছেন অতীতে, সেই কাজটা যদি ভুল কাজ করে থাকেন তার কিন্তু এবার শিক্ষা আপনি পাবেন। যদি আপনি অতীতে ঠিক করে থাকেন, পুনরায় সেই কাজ আরও ভালো করে আপনি শিখতে পারবেন, কারণ শনি মহারাজ পরিবর্তন করায়। যদি এই সময় শনি মহারাজের কথা শোনেন বা শনি মহারাজ যে গতিবিধি আপনাকে দেখাচ্ছে, কারণ প্ল্যানেট যখন যে রাস্তা দেখায় সেই প্ল্যানেটের রাস্তায় যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত পূর্ণতা কিন্তু চলে আসে। রাধে রাধে, নমস্কার, আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। যেটুকু শিখেছি, যেটুকু জেনেছি আজকের এই ভিডিওতে সেটুকুই তুলে ধরব। অর্থাৎ শনি মহারাজ বক্রি অবস্থায় আপনাদের জীবনে একটা র্যাডিক্যাল পরিবর্তন আনতে চলেছে। এই সময় অবশ্যই বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন যে 3-4 বছর আপনাদের জীবনে যে স্ট্রাগল ছিল, অর্থাৎ আপনি ভুলে গেছিলেন পরিবারের জন্য, বাবা মার জন্য, সন্তানের জন্য, স্বামী স্ত্রীর জন্য শুধুমাত্র আপনি দৌড়ে গেছেন, আপনি কখনো কিন্তু নিজের দিকে ফোকাস করতে পারেননি। আমি সবসময় বলি, প্রতি ভিডিওতে বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইমোশনালি ফুল হয়ে থাকেন। কেন এই কথাটা বললাম? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইতিহাস প্রমাণ আছে, অনেক বড় বড় নেতা, অনেক ভারতের রাজনৈতিক নেতা এবং বিশ্বের অনেক নামিদামি মানুষ এই বৃশ্চিক রাশির লোক ছিলেন বা আছেন বর্তমানে। বৃশ্চিক রাশির লোকেরা যাদের তর্কের মাধ্যমে কিন্তু পরাজিত করা যায় না, যাদের ডোমিনেট করা যায় না, যাদের কোনো রকমভাবে ডাউন করানো যায় না, শুধুমাত্র ভালোবাসা, একটু তাদের মন গলিয়ে দেওয়া, তাহলে কিন্তু তারা সহানুভূতি প্রকাশ করে এবং তারা কিন্তু তার উপর সমস্ত কিছু নিছাবার করে দেয়। অর্থাৎ বৃশ্চিক রাশির লোকেরা খুব মনের মতো মানুষ হয়ে থাকে, এর ডেপথ কিন্তু সাংঘাতিক লেভেলে হয়ে থাকে। অষ্টম ভাবের এবং অষ্টম রাশিঘরের মালিক বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশির লোকেরা ডিপ নলেজ গেইন করে থাকে যে কোনো ব্যাপারে, এবং মঙ্গল যেহেতু প্যাশনেটও হয়ে থাকে, তাই বৃশ্চিক রাশির লোকেদের ক্ষেত্রে উদ্দেশ্যে আমি বলবো এই সময়টা চলে এসছে আপনাদের জীবনে রেকটিফিকেশান। এই সময়টা আপনারা বুঝতে পারবেন সম্পর্ক, কারণ পঞ্চম ভাব সম্পর্ককে রিপ্রেজেন্ট করে থাকে। সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, পরিবারের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, সমস্ত সম্পর্কে বোঝানো হয়ে থাকে। এই সময় কিন্তু আপনি রিয়েলাইজেশন করতে পারবেন কে আপনার কাছের, কে আপনার দূরের। এই সময় কিন্তু পর্দা সরে যাবে, অর্থাৎ যাকে আপনি খুব কাছের মনে করতেন সে কিন্তু চূড়ান্ত রূপে এই সময়টা বিশেষ করে বলবো 4 থেকে 4.5 মাসের মধ্যে আপনাকে আঘাত করবে। তিক্ত অভিজ্ঞতা আপনার হবে। আপনি বুঝতে পারবেন যে মানুষগুলো আপনার কাছে সত্য কথা বলতো, ভালো ভালো কথা বলতো, আপনি তার কথায় গলে যেতেন, সেই মানুষগুলোর আসল চেহারা আপনি বুঝতে পারবেন। যাদের আপনি মনে করতেন দূর, যাদের মনে করতেন তিক্ত, তারাই কিন্তু এই সময় আপনার কাছে এসে দাঁড়াবে, কারণ তৃতীয়ভাবে লর্ড, চতুর্থভাবে লর্ড পঞ্চমভাবে অবস্থান করছে। অর্থাৎ পরিবারের মধ্যে আপনি দেখতে পাবেন কে কাছের, কে দূরের মানুষ, যে আপনাকে এতদিন ধরে আপনাকে ইউজ করে গেছে, আপনাকে ডোমিনেট করে গেছে, আপনার নিজস্বতা আপনি হারিয়ে ফেলেছেন। নিজের যে অনুভূতি, অর্থাৎ যে প্যাশনেট, আমি আগেও আলোচনা করলাম, বৃশ্চিক রাশি লোকেরা একটু প্যাশনেট হয়ে থাকে, তাদের স্কিল অনেক ভালো হয়ে থাকে, সেই স্কিল কিন্তু আপনি ভুলে গেছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো এই সময়টা চলে এসছে ধৈর্য এবং অনুশাসন। অর্থাৎ আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যদি এই কথাটা রাখতে পারেন তাহলে আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন হতে পারে। আপনারা 2 থেকে 3 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য আপনারা একাকী, যেখানে ল্যাপটপ থাকবে না, যেখানে অফিস কলিং থাকবে না, মোবাইল থাকবে না, আপনি একটু আলাদা করে কোথাও ঘুরতে যান, নিজের সাথে নিজে কাটান, নিজেকে চিনতে
নিতে শুরু করুন। এতদিন শুধুমাত্র আপনি দৌড়ে গেছেন, একটু ব্যাকে চিন্তা করে দেখুন, কারণ শনি বলছে ধৈর্য অনুশাসন ধরে যদি আপনি ব্যাকের দিকে ভাবতে পারেন, অর্থাৎ শনি যেমন পরিবর্তন করায়, শনি কিন্তু ফিল্টারও করায়। আপনি অতীতের কথা ভাবুন, যেখানে ব্যবসা করছিলেন, যেখানে চাকরি করছিলেন, কি স্কিল অ্যাপ্লাই করলে আরও ভালো ব্যবসাটা করতে পারতেন, চাকরিতে প্রমোশন নিতে পারতেন, বা পরিবারের ওপর আপনি আর কি করলে কাছের মানুষকে আপনি চিনতে পারতেন, যার জন্য আজকে আপনার সম্পর্কে এত দোলাচলা চলছে। এবং এই জিনিসগুলোকে আপনি যখন বুঝতে পারবেন, তখন কিন্তু জীবন আপনার আরও সংশোধন করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। পঞ্চম ভাবকে বলা হয়ে থাকে ধর্মতীত স্থান। এই সময় একটা জিনিস অনুভূতি হবে, ধর্মের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, হুট করে কিন্তু ধর্মের প্রতি আপনার আকর্ষণ বাড়বে না। আপনার এটা মনে হবে ঈশ্বরকে, কেনই বা ঈশ্বরকে আমি ডাকবো, ঈশ্বরকে ডাকলে আমি কি ফল পাওয়া যাবে। কারণ শনি মহারাজ এই সময় আপনাকে যুক্তিবাদী করে তুলবে। এই সময় আপনার যুক্তি দিয়ে আপনি বুঝতে পারবেন, কিন্তু জীবনে এমন একটা ধাক্কা আপনি এই সময়টা খাবেন, অর্থাৎ এই যে 138 দিনের মধ্যে যে তিক্ত অভিজ্ঞতায় আপনি সারেন্ডার করবেন ঈশ্বরের কাছে, ভাবতে বিশ্বাস করতে শুরু করবেন, হ্যাঁ ঈশ্বর বলে কিছু হয়, তার কাছে মাথা নত করলে জীবনের সমস্ত সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। এই সময় আপনার ধর্মীয় জায়গায় যাতায়াত বাড়বে এবং আপনার মনে হবে যে কোথাও ধর্মীয় স্থানে গিয়ে আপনি মানসিক শান্তিও পেতে পারেন। পাশাপাশি এই স্থানকে বলা হয়ে থাকে লক্ষ্মী স্থান, অর্থাৎ এই সময় কিন্তু অবশ্যই আপনাদের একটু সতর্কতা থাকতে হবে, কারণ এই সময় কিন্তু আর্থিক দিক দিয়ে একটু গোলযোগ, একটু সমস্যা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। 138 দিন আপনাদের পারিবারিক জায়গা থেকে হতে পারে, অসুস্থতার জায়গা থেকে হতে পারে, একটা অর্থ খরচা হতে পারে এবং সেটা অধিক পরিমাণে খরচা হতে পারে। এই সময় আপনি রিয়ালাইজ করবেন যে অর্থটা আপনার কাছে থাকার দরকার ছিল, আপনি ব্যাংকে দেখবেন সেই যথেষ্ট পরিমাণে অর্থ আপনার কাছে নেই। তরুণীদের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ফেস হবে, যারা আয় করছেন তার থেকে বেশি ব্যয় করে ফেলছেন, অর্থাৎ ইনকাম থেকে এক্সপেন্ডিচার অনেক বেশি, বা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, ইএমআই দিচ্ছেন, তারা রিয়ালাইজ করতে পারবেন, ভুলগুলোকে রিয়ালাইজ করতে পারবেন কেন অধিক পরিমাণে আমরা খরচা করে ফেলেছি। অর্থাৎ একটু সংযত কিন্তু এই সময় সকলেই কিন্তু হবে। তাই এই সময় বিশেষ করে বলবো, পঞ্চম ভাব শেয়ার মার্কেটকেও রিপ্রেজেন্ট করে থাকে। যারা শেয়ার মার্কেটে লগ্নি করছেন বা শেয়ার মার্কেটে এজেন্সি করছেন, ব্রোকার হিসেবে কাজ করছেন, সকল উদ্দেশ্যে আমি বলবো একটু সংযত হন। কারণ শনি মহারাজ আপনাকে বলছে একটু ধীর স্থির গুরু গম্ভীর হতে, কারণ সমস্ত ব্যাপার বিবেচনা করে এই সময় কিন্তু শর্ট টার্ম আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আচমকা যদি বড় রকমের অর্থ লগ্নি করেন, এই সময় একটা ঝুঁকির সম্ভাবনা আছে, কারণ শনি মহারাজের অবস্থান পঞ্চমভাবে আছে, তার দৃষ্টিও কিন্তু 11th হাউসে রয়েছে। এই সময় লাভের সম্ভাবনা অনেকটাই কমে আসবে। এছাড়াও এই স্থান থেকে পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের ভাবও বলে থাকি। সন্তান নিয়ে অবশ্যই দুশ্চিন্তার ব্যাপার আছে। এই সময় পিতামাতার সন্তানের শারীরিক জায়গা থেকে বিশেষভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার এডুকেশন এবং তার কেরিয়ার নিয়ে অবশ্যই দুশ্চিন্তা পিতামাতার বাড়বে। এই স্থান থেকে বলা হয়ে থাকে ভালোবাসার সম্পর্ক। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটু আপনারা রিয়ালাইজ করতে পারবেন কে আপনার কাছের, কে আপনার দূরের। যারা সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছেন, অনেক কিছু দেখতে পাচ্ছেন ভুল, অতীতে দেখেছেন ভুল কিন্তু বলতে পারেননি, তারা কিন্তু আগ বাড়িয়ে এবার বলবেন। অর্থাৎ ট্রুথ ইজ অলওয়েজ বিটার, সত্য সবসময় অপ্রিয় হয়ে থাকে। যখন আপনি কথাগুলো কঠোর সত্য কথা বলে ফেলবেন, তাহলে এই সময় কিন্তু ব্রেকআপ পর্যন্ত হবে। কিন্তু এটা আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, শনি মহারাজ কিন্তু দণ্ড দেন না। আপনারা ভাবছেন শনি মহারাজ দণ্ড দিয়েছেন, রিলেশনে ব্রেকআপ কেন হয়ে গেল, শনি মহারাজ রাস্তা দেখাচ্ছেন, কারণ সেই রাস্তা, যেই রাস্তা আপনার সম্পর্ক টিকবে না, সেই সম্পর্ক কিন্তু অচিরে আপনি কিন্তু শেষ করে দেবেন, অর্থাৎ সেই সম্পর্ক আপনি একটা নষ্ট করে ফেলবেন। কিন্তু এটা আপনার জন্য অবশ্যই ভালো। এছাড়াও বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো, শনি মহারাজ পঞ্চমভাবে অবস্থান করছে, তার তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে রয়েছে। বিবাহিতদের আগে থেকে যদি সমস্যা থাকে বা পার্সোনাল বার্থ চার্টে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো সতর্ক হয়ে যান, কারণ এই সময় কিন্তু সম্পর্কে একটা ঝড় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ পূর্বেই আমি বললাম, আপনারা কিন্তু সত্য কথা বলে ফেলবেন। যারা মনে করছেন যে এই সম্পর্ক আমি আর রাখবো না, অর্থাৎ তারা ভাবছিলেন যে ডিভোর্স অ্যাপ্লাই করব, আইনি পরামর্শ নেব বা এগিয়ে যাব, আমরা বিচ্ছেদ হব, আলাদা হব, এই সময় কিন্তু ভাববেন না। আপনারা কিন্তু
ফর্ম সাইন করে ফেলবেন, অর্থাৎ আইনে কিন্তু দ্বারস্থ হয়ে যাবেন। অর্থাৎ অতীতে যে জিনিসগুলো আপনি করতে পারেননি, যে জিনিসগুলো আপনার মনের মধ্যে একটা আটকে ছিল, এবার কিন্তু সেগুলো স্পষ্ট করে আপনি বলতে পারবেন। অর্থাৎ অতীতের জিনিসগুলোকে রেকটিফিকেশন করবেন, রিভ্যালুয়েশন আপনি করবেন। অর্থাৎ আগে কিন্তু আপনি এগিয়ে যাবেন, কি করলে ভালো হয় সেই ব্যাপারটা পুরোপুরি আপনার মধ্যে বোঝার ক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। শুধু নেগেটিভ আমি বলবো না, পাশাপাশি অনেক কিছু ভালোও আপনাদের রয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতি হংস রাজযোগ তৈরি করে নবমভাবে অবস্থান করছে, ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং শনিকে দেখছে। এর পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 138 দিন শনি তার রেবতী নক্ষত্রে যেমন থাকছে, অর্থাৎ বুধের নক্ষত্রে রাশির ঘরে থাকছে, এবং 9 অক্টোবর আমরা লক্ষ্য করতে পারবো শনি মহারাজ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি অবস্থানও কিন্তু এই সময়টা অবশ্যই ভালো জায়গায় রয়েছে। হংস রাজযোগ তৈরি করেছে, নবমভাবে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে এবং শনি মহারাজকে দেখছে। তাহলে শনির যে উপদ্রব আপনি মনে করছেন সেখান থেকে কিন্তু অনেক অংশ রক্ষা পেতে পারেন। অবশ্যই সকল উদ্দেশ্যে বলবো পার্সোনাল বার্থ চার্ট বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যদি দেখা যায় আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান ঠিক নেই, বা দেবগুরু বৃহস্পতির অবস্থান ঠিক নেই, বা মঙ্গলের অবস্থান ঠিক নেই, অনেক ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে শুধুমাত্র শনি মঙ্গল যদি খারাপ থাকে তাহলেই যে আপনাদের জীবনে সমস্যা আসে তা কিন্তু নয়। দেবগুরু বৃহস্পতিও যদি আপনাদের জন্মছকে খারাপ থাকে তাহলেও কিন্তু তার একটা খারাপ প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি যদি জন্মছকে খারাপ হয়ে থাকে তাহলে সন্তান প্রাপ্তিতে অসুবিধা হয়, তাদের বিদ্যা বুদ্ধিতে অসুবিধা হয় এবং তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পেতেও অসুবিধা হয়। তাই বাকি প্ল্যানেটগুলোর অবস্থানও দেখতে হবে। তাই সকলের উদ্দেশ্যে আমি বলবো, যদি ভালোভাবে আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, জ্যোতিষশাস্ত্র গ্রহ যে কথা বলে সেই রাস্তায় চললে সঠিক যদি আপনি দিশা খুঁজে পান, তাহলে অবশ্যই আপনাদের সকল উদ্দেশ্যে বলবো পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করিয়ে নিন। পার্সোনাল বার্থ চার্টে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, ছায়া দোষ, গ্রহণ দোষ তৈরি হয়ে গিয়ে থাকে, দারিদ্র দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেক দোষ লঘুকরণ করতে হয়, অনেক দেশ খণ্ডনও করতে হয়। তাই এই জিনিসগুলো যদি খণ্ডন না করেন বা লঘুকরণ না করেন, জীবনে যে প্রাপ্তি দরকার সেখান থেকে কিন্তু অনেক মানুষ বঞ্চিত হন। অনেকেই বলেন আমার এত পরিশ্রম করছি তাও কেন ফল আমি পাচ্ছি না। তাহলে জানতে হবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে। কারোর 7.5 চলছে, কারোর ঢাইয়া চলছে, বা কারোর গ্রহের সমস্যা রয়েছে তার পার্সোনাল বার্থ চার্টে যেখানে সমস্যা তৈরি হয়েছে। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো সামনে একটা বিশেষ শুভদিন আপনাদের কাছে আসতে চলেছে, অর্থাৎ কৌশিকী অমাবস্যা। যেই অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ, ভাদ্র মাসের অমাবস্যা। অর্থাৎ এই দিনকে বলা হয়ে থাকে মাতা পার্বতী ব্রহ্মার বরে তার লোমকূশ থেকে কৌশিকীর সৃষ্টি হয়েছিল, যেই কৌশিকী চন্দ্রমুণ্ডকে নিধন করেছিলেন। আবার অপর দিক দিয়ে বলা হয়ে থাকে তারাপীঠে বীরভূমের জায়গায় সেখানে গুরু বামদেব তারামায়ের দর্শন পেয়েছিল। তাই এই পবিত্র দিনে আমি একটা হোমের আয়োজন করেছি। যারা পার্সোনাল বার্থ চার্ট দেখিয়ে দোষ খণ্ডন করতে চাইছেন বা লঘুকরণ করতে চাইছেন, এই বিশেষ শুভ দিনে যদি খণ্ডন করতে পারেন তাহলে জীবনের সমস্ত সাফল্য কিন্তু আপনাদের আসবে। যারা অনেক অধিক পরিশ্রম করছেন কিন্তু সাফল্য পাচ্ছে না, চাকরিতে সমস্যা হচ্ছে, ব্যবসায় সমস্যা হচ্ছে, পারিবারিক জায়গা থেকে সমস্যা হচ্ছে, রিলেশনের জায়গা থেকে সমস্যা হচ্ছে, সকলের উদ্দেশ্যে বলবো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। কৌশিকী অমাবস্যায় এই মহা হোম যজ্ঞে আপনাদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি পূর্ণ প্রসঙ্গে ফিরে আসব। শনি যখন বক্রী হচ্ছেন, অর্থাৎ দ্বিতীয়ভাবে তার দৃষ্টি থাকছে পঞ্চমভাবে অবস্থান করে। দ্বিতীয় ভাবকে পরিবারের ভাব বলা হয়ে থাকে, দ্বিতীয় ভাবকে বাণীস্থান বলা হয়ে থাকে, দ্বিতীয় ভাবকে টেস্টের স্থানও বলা হয়ে থাকে, থ্রোটকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে দ্বিতীয় ভাব। অর্থাৎ এই সময় বিশেষ করে আমি বলবো একটু ইনফেকশন ওরিয়েন্টেড রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে। এই সময় জ্বর, সর্দি, কাশি আসতে পারে। এই সময় স্টমাক রিলেটেড ইস্যু আপনাদের হতে পারে। এই সময় ইএনটি সমস্যা বাড়তে পারে। অবশ্যই হেলথের দিকে বিশেষভাবে যত্ন নিতে হবে। এই সময় কিন্তু অতিরিক্ত খরচা হবে, যেই খরচাটা আপনি এক্সপেক্ট করতে পারেননি। এই 138 দিনে কিন্তু অধিক পরিমাণে ব্যয় হতে পারে। অবশ্যই পরিবারের স্তরের ক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্যই বাক সংযমী হতে হবে, বুঝে আপনাকে কথা বলতে হবে। কোন কথাটা কিভাবে বললে পরিবারকে একত্র করা যায় এটা আপনাকে বুঝতে হবে। এক্ষেত্রে একটা সমস্যা অবশ্যই লক্ষ্য করা যাবে,
সেটা হলো আপনার কথার জন্য। কারণ মঙ্গলের জাতক আপনারা এমন রুট ব্যবহার করে ফেলবেন যার মাধ্যমে পরিবার কিন্তু দূরে হয়ে যেতে পারে। আবার এমনটাও হতে পারে সেই সত্য কথা আপনি যেটা চেপে রেখেছিলেন, এতদিন বলতে পারেননি, সেই সত্য কথা আপনি বলে ফেলছেন। তার জন্য যে সম্পর্কটা টেকার দরকার ছিল না, যে সম্পর্কটা ভাঙার দরকার ছিল, সেই সম্পর্ক কিন্তু আপনি ভেঙে ফেলবেন। অবশ্যই সেটা ঠিক, কারণ শনি সেই পথই আপনাকে দেখাচ্ছে। কারণ যে সম্পর্ক, যে এতদিন আপনাকে শোষণ করেছে, যে আপনার থেকে শুধু নিয়ে গেছে, আমি পূর্বেই আলোচনা করেছি, আপনি কিন্তু এবার রেকটিফিকেশন করবেন, রিভ্যালুয়েশন করবেন। নতুনভাবে জীবনকে জানা বোঝার সুযোগ কিন্তু এবার আপনি পেয়েছেন। অর্থাৎ শনি মহারাজ আপনাকে কিন্তু ছুরি মেরে মেরে, আপনাকে কিন্তু লোহার ছুরি মেরে আপনাকে শেখাবে, আপনাকে রাস্তা দেখাবে। ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাদের জীবনে মঙ্গল করবে। এই সময় সকলের উদ্দেশ্যে আমি বলবো, হেলথের দিকে বিশেষভাবে যত্ন নিন। সম্পর্কের জিনিস আপনি বুঝতে শুরু করুন, যে কে আপনার কাছের, কে আপনার দূরের। অবশ্যই সন্তানের দিকে বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, এই সময় আমি বলবো বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো রিস্ক নেবেন না। যারা মনে করছেন দূরের যাত্রা করে কিছু করবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই লাভ হবে, কারণ দূরের যাত্রায় আপনার আর্থিক উন্নতি হবে। যারা বিদেশে আছেন, এই সময় কিন্তু বিদেশের ট্রানজাকশন করলে ভালো হবে। বিদেশ থেকে আমদানি রপ্তানি করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা হসপিটালিটি ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে ভালো খারাপ একটা মিশ্র ফল কিন্তু পাবেন। এই সময় অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে দান করতে হবে। আপনার সাধ্য এবং সামর্থ্য মতো এই সময়টা বিশেষ করে যদি দান করতে পারেন, তাহলে শনি মহারাজ আপনাকে ব্লেসিং দেবে। আপনার যে সমস্যাগুলো আসছে অনেক অংশে আপনি কমাতে পারবেন। এই সময় সকলের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই আপনারা চারমুখী প্রদীপ অবশ্যই জ্বালাবেন। শনি মন্দিরে গিয়ে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে, ওং প্রাম প্রিম পং শনিশ্বরায় নমঃ। অবশ্যই আপনার নিত্য হনুমান চল্লিশা জপ করলে আপনার মঙ্গলের জাতক, তাই অবশ্যই হনুমান চল্লিশা জপ করুন। এবং হনুমান চল্লিশা জপ করবার আগে জয় শ্রীরাম 108 বার উচ্চারণ করুন। এবং এই মন্ত্রটা অবশ্যই পাঠ করলে আরও ভালো হবে। ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূত সুয়াহা। এই বলে হনুমান চল্লিশা পাঠ করে মনের সমস্ত ইচ্ছা আপনি যদি জানাতে পারেন, তাহলে জীবনে মঙ্গল হবে। এবং সোমবার করে এই শ্রাবণ মাসে যদি শিবের মাথায় জলাভিষেক করতে পারেন এবং শিবের মন্ত্র উচ্চারণ করতে পারেন ওং নমঃ শিবায় 108 বার করে, তাহলে আপনাদের জীবনে মঙ্গল হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের ভয় আমি কাটাতে পেরেছি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।